আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাইরা, আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি সবাইকে জানাই ঘাস টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তাইওয়ান হাইব্রিড ঘাস। এই দেখেন, এই হচ্ছে গোড়া আর এই দেখেন আগা। এটা এখন কেটে খাওয়ানো উপযুক্ত হয়েছে। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার আমেরিকান গুয়াতিমালা 5G ঘাস। এই ঘাসটায় আপনার সকল প্রকারের উপাদান রয়েছে। যেমন আপনার এই যে তাইওয়ান ঘাসে আপনার শুধু প্রোটিন রয়েছে আপনার 16 থেকে 18%। যেমন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে রয়েছে 22 থেকে 25%, কিন্তু প্রোটিন রয়েছে শুধু। আর এই গুয়াতিমালা ঘাসে প্রোটিন, ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম সহ সকল প্রকারের উপাদান কিন্তু রয়েছে। দেখা যায় এই ঘাসে একটা আছে, একটা নাই। আর এই ঘাসে এমন কোনো উপাদান নাই যে নাই। এই ঘাসে সবচেয়ে বেশি প্রোটিন, ভিটামিন রয়েছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা আর দেরি না করে এই ঘাসের পরিপক্ক কাটিং অথবা পরিপক্ক চারা রোপণ করবেন, মোটা সহ চারা। তাহলে খুব কম সময়ের মধ্যে আপনারা অধিক ফলন পেতে পারবেন। দেখা যায় এই ঘাসের এক একটি ঝোপায় আপনার 60 থেকে কমপক্ষে 120 কেজি পর্যন্ত ঘাস কিন্তু হয়ে থাকে। এখন কিন্তু শীত, প্রচণ্ড শীত কিন্তু এখন চলতেছে। তো শীতের মধ্যে দেখেন ঘাসের রঙগুলো কিন্তু অনেক সুন্দর, কিন্তু এখানে মাটিও কিন্তু শুকিয়ে গেছে। দেখেন মাটি শুকিয়ে গেছে, কিন্তু তারপর দেখেন ঘাসের ইয়েটা কিন্তু অনেক সুন্দর। কিন্তু আমার এই জায়গায় পানি দেওয়ার মতো কোনো স্কোপ নাই, পানি দিতে পারতেছি না, এই জন্য মাটিটা শুকিয়ে আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে যেই চারাগুলা দেখতে পাচ্ছেন, চারাগুলা কিন্তু খুবই ভালো ভাবে এখনও রয়েছে। দেখেন প্রত্যেকটা চারা, এই যে এক একটি কিন্তু আপনার চারা হবে। দেখেন এই দেখেন এক একটি চারা রোপণ করলে আপনার একটি চারাও মিস হবে না। তো প্রিয় দর্শক, আপনারা যদি এরকম ঘাসের চারা অথবা কাটিং সংগ্রহ করতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।